ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে আজ রাজধানী সহ দেশের সব মহানগরীতে সংহতি র্যালি করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী ইমরুল আহসানের কাছে। ইমরুল, র্যালি কি শুরু হয়েছে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনারা ঠিক 4:45টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির এই র্যালিটি শুরু হয়েছে। গাজায় যে গণহত্যা চলছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপি সারা দেশে আজকের এই র্যালির আয়োজন করেছে। ঢাকাসহ সব মহানগরে একযোগে তারা এই কর্মসূচি আজ হাতে নিয়েছে। আর যেটি জানতে চেয়েছেন যে নেতাকর্মীদের উপস্থিতি কেমন রয়েছে, বা অনেকদিন পরে বিএনপি একটি বড় কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে। এবং আমরা দেখেছি যে নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যে কর্মসূচি শুরু হয়েছে সেখানে লাখো নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। এখন থেকে 20 মিনিট আগে র্যালিটি শুরু হয়েছে এবং র্যালির আগে আমরা দেখেছি যে নেতাকর্মীদের উপস্থিতি একদিকে কাকরাইল ছাড়িয়ে গিয়েছিল এবং পূর্ব দিকে নেতাকর্মীদের এই উপস্থিতি বা ফকিরপুর মোড় ছাড়িয়ে আরামবাগ পর্যন্ত আমরা দেখেছি। এখন র্যালিটি খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালিটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাকরাইল, নাইট অ্যাঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটর হয়ে সোনারগাঁ যে সার্ক ফোয়ারা রয়েছে সেখানে এই র্যালিটি গিয়ে শেষ হবে। প্রাথমিকভাবে বিএনপি বাংলা মোটর তাদের এই র্যালির গন্তব্যস্থল নির্ধারণ করেছিল। এই কিছুক্ষণ আগে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে র্যালিটি কাউরান বাজারে গিয়ে শেষ হবে, সার্ক ফোয়ারার মোড়ে গিয়ে এই র্যালিটি শুরুর আগে বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন, রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায় এবং সালাউদ্দিন আহমেদ, এবং তারা সবাই বক্তব্য রেখেছেন এবং তারা এক বাক্যে বলেছেন যে ফিলিস্তিনে ইসরায়েলের যে বর্বর গণহত্যা চলছে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে এবং সেই বিষয়ে যে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবং বিশেষ করে তারা মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন প্রায় সবাই, এবং মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে শুধু প্রতিবাদ নয়, ফিলিস্তিনি জনগণের পাশে তাদেরকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশ সরকারের প্রতিও তারা আহ্বান জানিয়েছেন যে এই যে ইসরায়েলের যে বর্বরত্ব চলছে সেটি থামানোর জন্য আন্তর্জাতিক অঙ্গনে যাতে এই বিষয়টি তুলে ধরা হয়, সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যেন যথাযথ ভূমিকা রাখে, সেই আহ্বানটিও জানানো হয়েছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের তরফ থেকে। আফসানা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।